যেমন নিয়ত করবে তেমন ফল পাইবে। এর জন্য আমরা যারা কুরবানি করব, আগে পরে যা নিয়ত ছিল তা ছিল না, এখন থেকে আমরা ইচ্ছা সংকল্প করি, নিয়ত করি যে আমরা পশু কুরবানি দিব একমাত্র লিল্লাহি রাব্বিল। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, এক কথায় সব কিছু তার জন্য। জোরে বলেন তার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত সুধী, আজকে জিলহজ মাস চলছে, আগামী বৃহস্পতিবারে ঈদুল আজহা, কুরবানির ঈদ। কেউ বলে বকরি, কুরবানি ঈদ। কুরবানি মানে তো কুরবানি করে, এর জন্য এটার নাম হয়েছে কুরবানির ঈদ। আরবিতে বলে ঈদুল আজহা, ঈদুল আজহা। আবার কেউ বলে কুরবানি, কেউ উর্দু দিয়ে কুরবানির ঈদ। আবার কেউ বলে বকরি ঈদ, কুরবানি ঈদ। যে ঈদুল আজহা আসছে সামনে, আমরা যারা সাহেবের নেশাব, অর্থাৎ নেশাব পরিমাণ যাদের সম্পদ আছে, আমরা কুরবানি করব। কুরবানি যে দিব আমরা, এটা পৃথিবীর কোন মানুষ দেখানো নয়, কোন খ্যাতি অর্জন দেখুক আমি কতগুলো ধরি, আমার কত টাকা পয়সা আছে, আমি বিশাল করে কুরবানি দিচ্ছি, এইরকম নিয়ত নয়। নিয়তটা হচ্ছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি কুরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমার কুরবানিটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। সম্মানিত সুধী, আমরা দুনিয়াতে যত কাজ করি, এই কাজগুলি তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে মাসিয়াত, দুই নম্বর হাসানাত, তিন নম্বর মুবাহাত। এক নম্বর হচ্ছে মাসিয়াত, সেটা হচ্ছে মন্দ কাজ। দুনিয়াতে যত মন্দ কাজ আছে, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, তারপরে জেনা বিচার করা, যত খারাপ আছে, গালিগালাজ, এইভাবে হত্যা সহ দুনিয়াতে যত খারাপ কাজ আছে, এই খারাপ কাজটারে বলা হয় মাসিয়াত। এখন যদি কেউ নিয়ত করে, ভালো নিয়ত করে আর খারাপ কাজ করে, তার বিন্দু মাত্র সওয়াব হবে কি? খারাপ কাজ করছে আর নিয়ত করছে কি? ভালো। আমি মদ পান করতেছি, এটা আমার শরীরের জন্য শক্তি হবে, এটা আমার জন্য ভালো, এটা আমার শরীরে শক্তি আসবে। নিয়ত করছে যে না, আমি মদ পান করবো, শরীরে শক্তি হবে, হ্যাঁ আমার শরীরে সুস্থ থাকবে, ভালো হবে, শক্তি হবে। এইরকম ভালো নিয়ত যদি করে খারাপ কাজে, অথবা কেউ নিয়ত করছে আমি বিশাল একটা সিনেমা বানাই দিলাম, এখানে মানুষ দেখবে, শিক্ষা গ্রহণ করবে, সামাজিকতা শিখবে, বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস মানুষ শিখবে এখান থেকে। তো এইরকম যদি কেউ নিয়ত করে সিনেমা বানায়, তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? নিঃসন্দেহে কি হবে? গুনাহ হবে। এই জন্য মন্দ কাজের নিয়ত যদি বিশুদ্ধ হয়, সেটা সওয়াব হবে না, বরঞ্চ গুনাহ হবে। এটারে বলা হয় মাসিয়াত। আরেকটা হচ্ছে হাসানা। হাসানা অর্থ হচ্ছে ভালো কাজ, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, দান করা, কুরবানি করা, এইরকম যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলিকে বলা হয় হাসানা। এই হাসানা ভালো কাজগুলো যদি নিয়তে যদি ত্রুটি থাকে, গরমিল থাকে, তাহলে ভালো কাজ তো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা মানুষ দেখানোর জন্য যারা ইবাদত করে,
এগুলি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য নয়, এগুলি হচ্ছে উপহাস করা। কথা ঠিক কিনা ব্যক্তি? এবাদত তো এবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এর জন্য নেক কাজগুলো যদি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য না হয়, যে আমি আজকে নামাজে যাবো, আমার ব্যয় শেষ, নামাজে না গেলে কেমন হয়, ব্যয় কিনা বলবে, ব্যয় মনে করবে আমি খারাপ লোক, সেই জন্য নামাজে আসে, তার নিয়মটা খারাপ। কথা ঠিক কিনা? এই নামাজ তার কোনো কাজে আসবে। আর যদি নিয়মটা সহি হয়, কেউ ভালো বলুক, কেউ বন্ধ বলুক, কেউ চাক না চাক, আমি নামাজ পড়তেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, যে পরকালে যেন আমি নাজাত পেয়ে যাই, আল্লাহ যেন আমাকে নামাজের বিনিময়ে আমাকে জান্নাত দান করেন। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। এই নামাজটা যেন আমার জান্নাতের চাবি হয়ে। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজগুলি যদি নিয়তের মধ্যে ত্রুটি থাকে, ওই ভালো কাজগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে। এক হচ্ছে মাসিয়াত, দুই হচ্ছে হাসানাত, তিন নাম্বার হচ্ছে মুবাহা। মুবাহা কি কাজ? যেমন আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া, ঘুম, চলাফেরা, বিশ্রাম, এগুলোর কি বলা হয়? মুবাহা। একটা ঘর বানাইছে, এগুলি মুবাহার কাজ, সওয়াব না গুনাহ। কেউ খাইলো না খাইলো, সওয়াব না গুনাহ। যদি একজনে না খায় কি গুনাহ হইল? অনেকটা দুপুর একজনে ভাত খাইল, কি গুনাহ হবে? একজনে দুপুর করে খাইয়া খাইলিল্লা করা, একটু শোয়া, একটা নবী সুন্দর, এগুলি যদি সেটা না করবে তাহলে গুনাহ হবে না, সওয়াবও হবে না। এগুলো, এই কাজগুলোকে বলা হয় মুবাহা। হ্যাঁ, যদি আপনার নিয়তটা বিশুদ্ধ থাকে, তাহলে এই কাজগুলো আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন যে আমি খাবার খাচ্ছি, আমি সুস্থতার জন্য, আমি সুস্থ থাকবো তো আল্লাহর ইবাদত করব। কথা ঠিক কিনা? আল্লাহ নামে ঘুমাচ্ছি, আল্লাহ তো আমার জায়গায় দিয়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়ি, তোমার নামে আমি ঘুমাই গেলাম, বললাম আমি ঘুমাই গেলাম, তুমি আমার কি করো? জীবিত করে দিচ্ছ। এই ব্যবহার কাজগুলি যদি নিয়ত করি, তাহলে মানুষ ঘর বানায় থাকার জন্য, এই ঘরের একটা দক্ষিণ দিকে একটা জানালা রেখেছে। যদি সে এই নিয়ত করে যে দক্ষিণ দিক দিয়ে বাতাস থাকবে, নাতিশীতোষ্ণ আমার আরাম হবে, ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, আমি আরামসে ঘুমাইব, তাহলে তার গুনাহ হবে না, সওয়াব হবে না। আরেকজন একটা ঘর নির্মাণ করেছেন, বিশাল বাড়ি, আর সে নিয়োগ করেছে দক্ষিণের দিকের যে আমি জানালা রেখেছি বা উত্তরের জানালা রেখেছি, এই জানালা দিয়ে আজানের ধ্বনি আমার কর্ণপুরে প্রবিষ্ট হবে, আর আমি নামাজে যাব, জামাতে নামাজ আদায় করব। যতদিন ঘর থাকবে আর যতদিন আজান হবে, ততদিন সে সওয়াব পাইতেই থাকবে, পাইতেই থাকবে, পাইতেই। সুবহানাল্লাহ। এই জন্য মুবাহাত কাজগুলি, যেগুলি সওয়াব না গুনাহ না, এই কাজগুলি যদি আমরা করি, তাহলে নিয়ত যদি সহি হয়, নিয়তটা যদি বিশুদ্ধ হয়, সহি হয়, তাহলে আপনার এই সাধারণ কাজটাও আল্লাহর দরবারে নেক হিসাবে আপনার জন্য গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নিয়তের উপর বুখারী শরীফের হাদিস, বিশাল এক হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বুখারী শরীফের মুকাদ্দমায় ভূমিকার মধ্যে যে হাদিসটি নিয়ে এসেছেন, এই হাদিসে বলা হলো, হাদিসটা 7 জায়গায় আছে, 990 পৃষ্ঠা থেকে পূর্ণাঙ্গ হাদিসটা ইমাম বুখারী তুলে ধরলেন। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات হযরত ইমাম বুখারীর হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি নবীর কাছে শুনতে পেলাম সমস্ত কাজের ফলাফল তার নিয়ত অনুযায়ী হয়ে থাকে সুবহানাল্লাহ আপনি যেমন নিয়ত করবেন তেমন ফল পাইবেন নিয়তটা যদি সহি হয় ভালো হয় তাহলে আপনার ভালো কিছু আশা করা যাবে ভালো পাইবেন ফল পাইবেন আর যে নিয়তটা যদি খারাপ হয় তাহলে আপনি ভালো ফল পাইবেন না সওয়াব পাইবেন ইমাম বুখারীর হাদিসের মধ্যে উনি বুঝিয়ে দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইবনিকা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া হিজরাতিহি ফামান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইমাম বুখারীর হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ব্যক্তি যেমন নিয়ত করে কাজ করবে তেমন ফল পাইবে কোন ব্যক্তি যদি দুনিয়ার কোন লোক লালসায় দুনিয়ার কোন পার্থিব স্বার্থে যদি নিয়ত করে তাহলে সে ওই রকম সে ফল পাইবে কেউ হিজরত করলো ভ্রমণ করার উদ্দেশ্যে আমি এখান থেকে অমুক দেশে যাচ্ছি সেখানে আমি ঘোরাফেরা করবো ভ্রমণ করে আসবো ওই রকমই সওয়াব পাইবে আর যদি কেউ বলে না আমি এই দেশ থেকে অন্য দেশে আমি যাব সেখানে আমি হিজরত করবো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সেখানে আমি যাব জিহাদ করব জিহাদ করে দ্বীন কায়েম প্রতিষ্ঠা করব আল্লাহ নবী বলেন সে যেমন নিয়ত করবে ওই রকম ফল পাইবে সুবহানাল্লাহ বলেন ওমান কানা হিজরাতু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতি ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি কেউ যদি দুনিয়ার স্বার্থ অন্বেষিত করার জন্য অথবা কোন নারীর প্রতি আসক্ত হইয়া ওই রকম যেরকম নিয়ত করবে যদি মনে করেন কেউ নিয়ত করছে আর যুদ্ধ করবো যুদ্ধের ময়দানে বিদ্রোহী যারা আছে এদের সুন্দর সুন্দর নারী যখন থেকে চলে যাবে এদেরকে আমি বিবাহ করব এইরকম দুনিয়ার কোনো পার্থিব স্বার্থ নিশ্চিত করার জন্য যদি কেউ নিয়ত করে ওই রকম ফলই পাইবে আর যদি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য যদি নিয়ত করে তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি সে পাইবে বলেন সুবহানাল্লাহ নিয়তটা হইতে হবে বিশুদ্ধ নিয়ত হইতে হবে খাঁটি কোন মানুষ দেখানো নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ানালাল্লাহু দুকুমুহা ওয়ালা তিবাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানিকৃত পশু লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লাহমুন থেকে লুহুমুহা গোশত তারপরে দিমাউহা তামুল মানে রক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিবের মাধ্যমে জানাই দিলেন কুরবানিকৃত পশু গোশত রক্ত এগুলি আমার কাছে বান্দা পৌঁছে না আমার কাছে পৌঁছে তোমার নিয়ত তোমার তাকওয়া বলেন না সুবহানাল্লাহ কিটা পৌঁছে আল্লাহ কি কোনোদিন এই যে প্রতি বছর আপনারা কুরবানি দিচ্ছেন পশু খরিদ করে জবাই করছেন এর জন্য কি আল্লাহ প্রতি বছর আল্লাহকে একবার করে গোশত আপনারা দেন কোনোদিন আল্লাহ কি গোশত চাইছে যে আমার সিনার হাড়গুলি আমারে দিও কলিজাটা আমারে দিও এরকম চাইছে নাকি তাহলে আল্লাহর কাছে কি পৌঁছে আল্লাহর কাছে পৌঁছে আপনার তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে তার খাঁটি নিয়তটা সুবহানাল্লাহ আপনি কেমন নিয়ত করেছেন আপনি যদি ভালো নিয়ত করে থাকেন শুনি যে গোশত বড় কথা নয় আমি তো গোশত খাবই এতে কোনো সন্দেহ নেই কিন্তু এই কুরবানিটা করলাম শুধুমাত্র কেবলমাত্র
একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে এই কুরবানিকৃত পশু জবাই করার পর রক্ত জমিনে পতিত হওয়ার আগে আল্লাহ আপনার আমার কুরবানি কবুল করে। সুবহানাল্লাহ। যদি নিয়তটা কি থাকে, বিশুদ্ধ থাকে, সহি থাকে, তাহলে কুরবানিকৃত পশু রক্ত জমিনে পতিত হওয়ার আগেই আল্লাহ আপনার কুরবানি কবুল করে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কাছে আমার কাছে, তোমাদের থেকে আমার কাছে গোশত রক্ত এগুলি আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমার তাকওয়া। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রাণীগুলি আপনি জব করছেন এগুলি আপনাদের অনুগত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই গরু, এগুলো এবং মহিষ, এগুলি যদি অনুগত না করতেন তাহলে বিপদে পড়ে যেতাম, এগুলিকে আমরা কন্ট্রোল করতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে অনুগত করে দিয়েছেন এই প্রাণীগুলি, কথা ঠিক কিনা? আমাদের অধীন করে দিয়েছেন যাতে আল্লাহ তাআলা তাকবীর পাঠ করতে পারো, এর জন্য তিনি তোমাদের হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। আল্লাহর নবীকে বলছে, আল্লাহ বলছেন আপনি সৎকর্মশীল যারা এদেরকে সুসংবাদ দান। সম্মানিত ভাইয়ের আমার, এর জন্য আমরা যারা কুরবানি করি, যারা আমরা পশু খরিদ করছি বা করব, আমাদের নিয়মটা যেন সঠিক হয়। এইরকম যেন না হয় রাস্তার মাঝখানে বেঁধে রাখ, মানুষ যাইব আর দেখবো আমার কত বড় আমি টাকাওয়ালা বিত্তবান ব্যক্তি, অর্থ সম্পদের অঢাল ধন সম্পদের মালিক আমি, মানুষ রাস্তাটা যাইবে আর দেখবে কেডা উমুকালি তুমুকালি, কথা ঠিক কিনা? এইরকম নিয়ত, চিন্তা, চেতনা, ধারণা আপনার যদি আপনি যদি সংকল্প করেন, নিয়ত করেন, তাহলে আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবেন। সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার হাবিব আপনি বলুন, বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়া আমার মৃত্যু, হায়াত, ওয়া মামাত আমার মৃত্যু, এক কথায় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, এক কথায় দুনিয়াতে যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। বলি না সুবহানাল্লাহ। কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, এই সব কিছু শুধু এগুলো না, দুনিয়াতে যত আমল আছে সব একমাত্র কার জন্য? কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম, আপনি আমার নামাজ পড়ুন এবং কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। আমার জন্য যে আমি যে আপনাকে একটা নিয়ামত দিয়েছি, হাউজে কাউসার, এটা প্রশ্নপত্র, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জন্য এইরকম পেয়ালা, পানি পান করার পেয়ালারে বলা হয় কি হাউজে কাউসার। এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে। কষ্টবন, এটা এমন একটা পানি, একবার পানি পান করাই দিলে 50,000 বছর পিপাসা লাগবে। আরো ধরে বলি সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার নবীজিকে দান করলেন। সূরা কাউসারের বিরাট প্রেক্ষাপট, এর সামনেগুলো আছে, এগুলি বলার টাইমে হাউজে কাউসার দান করে নবীজিকে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে,
যে আল্লাহ যে কুরবানির কথা বলেছেন, এই কুরবানিটা হচ্ছে পশু জব করে রক্ত প্রবাহিত করে দেওয়া, যেটা আমরা কুরবানির ঈদের দিন করি, এটাই বোঝানো হয়েছে। বলেন সুবহান। কুরবানি ঈদের দিন আল্লাহর দরবারে সবথেকে শ্রেষ্ঠ আমল হচ্ছে কোনটা জানেননি? আমলের মধ্যে কুরবানির দিন দশম জিলহজ্জের 10 তারিখে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষ পশু জব করে রক্ত প্রবাহিত করে দেওয়া। এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। সুবহানাল্লাহ। কুরবানি ঈদের দিন এটাই হচ্ছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমল। কুরবানির পশু জব করে রক্তকে প্রবাহিত করে দেওয়া, এটা হচ্ছে শ্রেষ্ঠ আমল ঈদের দিন, কুরবানি ঈদের দিন, ঈদুল আজহা। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যারা কুরবানি করব, আমাদের নিয়তটা যেন বিশুদ্ধ হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, পৃথিবীর কোনো দুনিয়ার স্বার্থ বা কোন রকমের লোক দেখানোর জন্য না হয়। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দরবারে একজন শহীদকে দাঁড় করাইবেন। আল্লাহ শহীদ হাতে ধরে না, অনেক কঠিন। আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেওয়া, তাজা এই জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার নাম কি? শহীদ। শহীদ তারে বলা হয় যে ব্যক্তি তার কথা এবং কাজ দিয়া, এমনকি নিজের জীবনের বিনিময়ে ইসলামের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া, এটার নাম কি? আমার কথা, আমার কাজ, এমনকি আমার দেহটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, এটার নাম কি? শহীদ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন শহীদকে দাঁড় করাইবেন। শহীদ, তুমি দাঁড়িয়ে যাও। কিয়ামতের ময়দানে শহীদ দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে সম্বোধন করে বলবেন, শহীদ, তুমি আমার জন্য কি করেছ? শহীদ আবার আল্লাহর দরবারে ডেকে বলবেন, রব্বুল আলামিন, আমি সারাটা জীবন তোমার ইসলামের জন্য আমার জীবনটা আমি বিসর্জন করে দিয়েছি, এমনকি আমার জীবনটা তোমার রাস্তায় দিয়ে আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ, আমার জীবনটা তোমার রাস্তায় দিয়েছি, আমি শহীদ হয়েছি। কেবল আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, এর জন্য তুমি শহীদ হও নাই, তুমি এর জন্য যুদ্ধ করেছো, জিহাদ করেছো। মানুষ যেন তোমাকে বীর পুরুষ বলে, বীর যোদ্ধা বলে, এর জন্য তুমি আমার জন্য যুদ্ধ করো নাই। তো করেছো খ্যাতি, সুনাম, খ্যাতি অর্জনের জন্য মানুষ যেন তোমাকে বীর পুরুষ বলেন, সেই জন্য তুমি জিহাদ করেছো, যুদ্ধ করেছো। আমার সন্তুষ্টি অর্জনের জন্য তুমি যুদ্ধ করো নাই, জিহাদ করো নাই। আল্লাহ পাক আমার ফেরেশতারা আমার এই বান্দারে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? আরে শহীদ হয়েছে, তারপরেও সে বিপদে পড়বে কেন? তার নিয়তটা বিশুদ্ধ হয় নাই। যে মানুষ বলবে আমি বীর যোদ্ধা, আমি খুব শক্তিশালী বীর যোদ্ধা, মানুষ আমাকে বলবে বিশাল শক্তিশালী আল্লাহ, আমার সাথে যুদ্ধ করে, আমার সাথে মোকাবেলা করে আমাকে কেউ পরাস্ত করতে পারে নাই। আমার কাছে এসে পরাজিত হয়েছে, পরাভূত হয়েছে, কিন্তু আমাকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না, করতে পারে নাই। বীর পুরুষ বলে আমি লড়াই করেছি। এইরকম নিয়ত অনেকের আছে না নাই? এইরকম একজনকে দাঁড় করিয়ে দিতে, তারপরে দাঁড় করিয়ে দেওয়া হবে আমার মতো একজন বক্তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, মাওলানা সাহেব আলেমকে দাঁড় করিয়ে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন একজন আলেমকে, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তাকবীরী সাহেব, আপনি ইলম অর্জন করছেন, আমার জন্য কি করেছেন? আমার মতো মাওলানা দাঁড় করিয়ে দেওয়ার পরে মাওলানা সাহেব বলতো, রব্বুল আলামিন, আমি ইলম শিক্ষা করেছি, ইলমে দ্বীন শিক্ষা করেছি,
আর তোমার জন্য আল্লাহ মানুষকে আমি দিনী শিক্ষা দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি, দিন শিক্ষা দিয়েছি, ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছি, মানুষদেরকে দিনের তালিম দিয়েছি, মানুষদেরকে দাওয়াত দিয়েছি, কোরআন হাদিসের কথা বলেছি। আল্লাহ পাক বলবে না না, তুমি এই জন্য আলেম আলেম হও নাই, এলমেদিন শিক্ষা করো নাই। তুমি আলেম হয়েছ, মানুষ বলবে তুমি বড় আলেম, মানুষ বলবে তুমি বড় পীর, মানুষ বলবে তুমি বড় শাইখুল হাদিস, মানুষ বলবে তুমি বড় খতিব সাহেব, মানুষ বলবে তুমি বড় একজন আলেম। এই কথা বলবে, তুমি সমাজের মানুষ তোমার সম্মান করবে, তোমাকে সম্মান করবে, হাতিয়া দিবে, এই করবে সেই করবে। এর জন্য তুমি এই আলেম হয়েছ, এত বড় আলেম হয়েছ। তুমি তো সত্যিকার অর্থে আমার সন্তুষ্টি অর্জনের জন্য এলমেদিন শিক্ষা করো নাই। আমাদের ময়দানে আল্লাহ পাক বলে আমার ফেরেশতারা এই লোকটারে, এই আলেমটারে দুনিয়াদারি আরে বেঁধে টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে বলি, সেদিন আল্লাহ ওই কাতারে আমাদেরকে দাঁড় করায়ও না। আমরা যেন তোমার সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ এলেম শিখেছি, আল্লাহ সেটা যেন হয়, দুনিয়ার জন্য যেন না হয়। দুনিয়ার জন্য যদি হতো তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের জন্য যেন হয়। শুধুমাত্র কোন রকম জীবিকা অর্জন করতে পারে সেই পরিমাণে সমাজ থেকে টাকা নেই, লক্ষ লক্ষ টাকা ইমামকে দেওয়া হয় না। কি কথা ঠিক কি? যে টাকাটা ইমামরা নেয়, বেশিরভাগ ইমামরা এই টাকাটা একবার অতি সাধারণ, একবার অতি সাধারণ এমন মানুষ আছে যা বিড়ি সিগারেটের খরচ তো হয় না, একজন ইমাম যতটুকু পায়। বলেন কথা ঠিক কিনা? শুধু এই জায়গায় না, সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একমাত্র সৌদি আরব ছাড়া ইমাম তার সম্মান ওইভাবে পায়। বলেন আমার দেখবে 50,000 টাকা বেতনের মতো আমি যোগ্যতা অর্জন করেছি, কিন্তু সমাজ থেকে এটা পাওয়া যাবে না, এটা সম্ভব নয়। করি কেন? একমাত্র দিনের খাতিরে ইমামরা আলেমরা খেদমত করে। কথা ঠিক কিনা বেঠিক? আমি কোনো ফখরের জন্য কথাটা বলি নাই, বাস্তবতা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। কথা ঠিক কিনা বেঠিক? সময় তোমার আমার এর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি হয়, তাহলে পরকালে আমার মতো ইমাম, আমার মতো আমার যে বড় বড় আলেম ওলামা যারা আছে তারা পরকালে বাঁচতে পারবে। আর যদি নিয়তটা থাকে না দুনিয়াদারি, তাহলে পরকালে আমার মতো ইমামকে বেঁধে ছিড়িয়া টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সময় তোমার আমার তৃতীয় 3 নম্বর ব্যক্তিকে দাঁড় করাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে তোরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমি দান করেছি, তুমি আমার এই টাকা কি করেছ? বান্দা আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহ কেটে বলবে, রব্বুল আলামিন, হায় আল্লাহ তুমি আমাকে সম্পদ দিয়েছো, অর্থ দিয়েছো, আমি গরিব মিসকিন এতিম অসহায় বিধবা পথচারী মুসাফির ওই 3খানা মাদ্রাসায় আমি বিভিন্নভাবে দান খয়রাত করেছি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, পসিবল নাই, পসিবল। তুমি এই জন্য দান করেছো, লোকেরা তোমাকে বলবে তুমি সবথেকে বড় দানবীর, তুমি অর্থওয়ালা, টাকা পয়সার মালিক, বিশাল ধন সম্পদের মালিক। মানুষ তোমাকে দানবীর বলবে, তোমাকে বিশাল সুখ্যাতি অর্জনের জন্য। মানুষ বলবে আব্দুল কাদের মোল্লা বিশাল টাকার মালিক, সারা দেশে মানুষদেরকে মাদ্রাসায় মসজিদে অনেক টাকা দান করে। মনে করেন বুঝাই না বাকি কাদের মোল্লা নরসিংদীর, তিনি অনেক মসজিদ করছে, অনেক মাদ্রাসা। এরকম যারা করে, দান করে, বহু মানুষ মসজিদে মাদ্রাসায় অসংখ্য টাকা দান করে। কথা ঠিক কিনা? অসংখ্য টাকা দান করে, কিন্তু দেখা গেছে তার এই দানটা একেবারে বিফল হয়ে যাবে, নিষ্ফল হবে। কেন? তার নিয়তটা বিশুদ্ধ না হওয়ার কারণে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে যাচ্ছেন, পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন হবে। একজন সাধারণ মানুষ ডেকে বলে, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি আল্লাহর কাছে, আমি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করবি, তুরে সিনা পর্বতে।
বলে আমার একটা আরজি আছে, আল্লাহর কাছে বলবেন আমি যে 1 পয়সা 2 পয়সা 10 পয়সা 1 টাকা 10 টাকা 500 টাকা অর্থাৎ ওই সময় দেরহাম ছিল, আমি যা দান করেছি আমার কোনো দান কবুল হয়েছে কিনা আল্লাহর বলবেন। বলে ঠিক আছে আমি বলবো। আর আল্লাহ যদি বলে কবুল হয়েছে, ওই কবুল পয়সাটা আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন আল্লাহর দরবারে। তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, কথা বিনিময় হচ্ছে, আদান প্রদান হচ্ছে। এক পর্যায়ে আল্লাহর কাছে যেতে বলে রব্বুল আলামিন, তোমার এক বান্দা আল্লাহ বান্দা আমার কাছে বলে দিয়েছে জীবনে যত টাকা দান করছে এই টাকা পয়সা দান করছে কোনো কবুল হয়েছে কিনা। আপনার প্রতি শুক্রবারে 50 টাকা 100 500 1000 যেমন দেন কিনা। কিন্তু লোকটা বলছে, মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সে যে দান করছে তার কোনো দান টান এগুলি কবুল হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, আমার পয়গম্বর মুসা শোনো, জীবনে যত টাকা দান করছে কোনো টাকা কবুল হয় নাই, মাত্র 1 পয়সা কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেটা বলেন মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিন এই 1 পয়সা এই টাকাটা বলছে দিয়ে দেওয়ার জন্য, তো আমার বান্দা চাইছে টাকাটা দিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন ঠিক আছে এই টাকাটা 1 পয়সা এটা নিয়ে যাও। ওরে বলবা এই পয়সা দিয়ে কেন, টাকা পয়সা যখন আদান প্রদান করবে কোনো কিছু বিনিময়ে না, সে যা খরিদ করবে কোয়ালিটি নয় কোয়ান্টিটি, ওজনে তেমনি পরিমাপ করে, কোয়ালিটি না কোয়ান্টিটি, ওজন করে জিনিসের বিনিময়ে। আমার হাতে মোবাইল আছে, যে আমার মোবাইল 1 তলায় রাখলাম, তুমি আমার 1 পয়সা দিলাম। এইরকম সে যেন কিছু খরিদ করলে ওজন দিয়ে যেন খরিদ করে। সুবহানাল্লাহ বলবেন না, চমৎকার অবস্থা। এখন এই পয়সাটাই না ওই বান্দার কাছে দিয়েছি। হঠাৎ করে বান্দা তার বাসায় মেহমান এসেছে। মেহমান আসার পরে স্ত্রী বলতেছে কিছু নিয়ে আসো। বলে আমার কাছে তো কোনো টাকা নাই। বলছে একটু গোশত নিয়ে আসো, মেহমানকে আপ্যায়ন করবো, এখন গেস্ট আসছে। বলছে টাকা পয়সা নাই, কি দিয়ে বাজার করবো। বলছে 1 পয়সা না আছে, ওই যে আল্লাহ দিছে, আল্লাহ যে টাকাটা দিছে 1 পয়সা এটা দিয়ে বাজার করলাম। তো সে গোস্তের দোকানে বসায়নি, দোকানে গিয়ে দাঁড়িয়ে আছে, মানুষ গোস্ত 5 কেজি 10 কেজি যে যেমন পাচ্ছে নিচ্ছে। সে বলতেছে আমাকে একটু গোস্ত দাও না, আমার এই 1 পয়সা দিয়ে কিছু গোস্ত দেবে। বলে এইটা দিয়ে তুমি 1 টুকরো পাইতা। বলেন 1 পয়সা দিয়া তো 10 টাকা দিয়ে তুমি 1 টুকরা গোস্ত পাই, 700-800 টাকা কেজি গোস্ত। সে বলতেছে ভাই দয়া করে আমার বাসায় মেহমান এসেছে, তুমি যদি আমাকে দিতে আমি তো উপকৃত হতাম, আমি মেহমানদারি করতে পারতাম। আমি মেহমান হয়ে যদি মেহমানকে আমি যদি কর্তন করতে না পারি তাহলে আমার জন্য লজ্জাজনক, কথা ঠিক কিনা। তো ভাই প্লিজ ভাই আমাকে দাও না। সে অনেক আপত্তি মিনতি করছে, তারপরে দেয়। এখন আল্লাহর বান্দা বলছে ঠিক আছে ভাই তুমি একটা কাজ করতে পারো দেখি, যে আমি এই পয়সাটা 1 পাল্লায় রাখবো, তুমি আমাকে এই পয়সার উপরে আমার যতটুকু গোস্ত আছে ততটুকু আমাকে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না। সুবহানাল্লাহ আমার আল্লাহর বান্দা পয়সাটা 1 পাল্লায় রেখে দিয়েছে, আর 1 পাল্লায় গোস্তের টুকরা দিল, কোনো খবরই নাই। 1 টুকরা গোস্ত দিল হয় নাই, বড় আরেক টুকরা দিল হয় নাই, থাপা দাও অনেকগুলি গোস্ত দিল হয় নাই, কষাই খানায় যত গোস্ত আছে তাও দিল হয় না। কিতাবের ভিতরে এসেছে 7টা গরু জবাই করে 7টা গরুর গোস্ত দেওয়ার পরে ওজন হয় না। রাস্তা দিয়ে যাচ্ছেন মুসা আলাইহিস কি হয়েছে, বলে এই ঘটনা, বলে এই পয়সার মধ্যে দুনিয়া দিয়া দিলেও ওজনে পারবে না। বলে সুবহানাল্লাহ। এই যে টাকা পয়সা দান করে সেই টাকাটা যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে, এটার ওজন এটার কোয়ান্টিটি দিলেও হবে না ওজনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমরা কল্পনাও করতে পারি, কথা ঠিক কিনা বেশি।
এজন্য আমাদের নিয়তটা বিশুদ্ধ। নিয়তটা কি হবে? বিশুদ্ধ নিয়ত হতে হবে, সহিহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহর নবী হযরত ওমর বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে বলতে শুনেছি সমস্ত আমল নিয়তের উপর ফলাফল হয়। নিয়ত যেমন করবে তেমন ফল পাবে। কেউ যদি দুনিয়ার কোনো পার্থিব স্বার্থে, দুনিয়ার কোনো কিছু অথবা কোনো নারী অর্জন করার জন্য, নারীকে পাওয়ার জন্য যদি নিয়ত করে অথবা দুনিয়ার কিছুর জন্য, তাহলে সে ওই রকম পাবে। আর কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিয়ত করে, তাহলে আল্লাহর সন্তুষ্টি পাইবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। কোন কিতাবে? আসমানে, বর্তমানে আসমানে কিতাব ছাড়া দুনিয়াতে যত কিতাব আছে, এই শ্রেষ্ঠ কিতাব হচ্ছে সহিহুল বুখারী। এই বুখারী, ইমাম বুখারী তার ভূমিকাতে মুকাদ্দমে হাদিস দিয়েছেন। তো একজন বড় মুহাক্কিক, একজন শাইখুল হাদিস এই হাদিসটা ক্লাসের মধ্যে দরস দিচ্ছেন, পড়াচ্ছেন। তো ছাত্র যারা আছে এরা হৃদয়ঙ্গম করছে উস্তাদের কাছ থেকে, মৌমাছির মতো এদের আহরণ করছে। এখন হুজুর বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী কাজের ফলাফল। পাগলা মার্কা ছাত্র আছে না? অনেক সময় ছাত্ররা কিন্তু উস্তাদের বরাবর অনেক কিছু বলে দেয়। তো পাগলা একটা ছাত্র বলে, হুজুর যা নিয়ত করি তাই হবে। বলে হ্যাঁ, তুমি যা নিয়ত করবা সেই নিয়ত অনুযায়ী তোমার ফলাফল হবে। মাদ্রাসার ছাত্র হুজুরের সম্মুখে বললেন, হুজুর আপনি তাহলে শুনেন, বর্তমান যুগের যে বাদশা আছে, এই বাদশার নিয়ে আমি বিয়ে করব, দেখবো আমি তো সত্য হয় কিনা। সুবহানাল্লাহ। এই যে যা বলে তার নিয়ত করলেই, হ্যাঁ, আপনি যদি বলেন আমেরিকান প্রেসিডেন্টের মেয়ে বিয়ে করবেন, এটা কি সম্ভব? আপনি যদি বলেন যে আমি আমেরিকার রাজা হয়ে যাব, কি সম্ভব? সবকিছু তো নিয়ত পাগলান। আপনি সব কিছুতে উল্টা পাল্টা নিয়ত করলে হবে। নিয়তটা করতে হবে আপনার বুঝে শুনে, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ব্যক্তি উল্টা পাল্টা নিয়ত করতে পারে না। সে জানে এটা নিয়ত করলে আমার হবে না, হবে নাকি? এই জন্য সে নিয়ত তো ওইভাবেই করে। এখন থেকে মাদ্রাসার ছাত্র হুজুরকে বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি নিয়ত করেছি আমার দেশের রাজার মেয়ে আমি বিয়ে করবো। হুজুর বলছে তুই ক্লাসতে পারো কেন? যেটা বলে সেটা নিয়ত করলে হবে। সে বলছে যদি না হয় বিশ্ব নবীর হাদিস মিথ্যা আমি ঘোষণা করি। সে ক্লাস থেকে বের হয়ে গেছে। ক্লাস থেকে বেরিয়ে বাদশার বাড়িতে গেলেন, যেখানে রাজপ্রাসাদে ঢুকার জন্য সে দারোয়ানের কাছে গেলেন। দারোয়ান টাকা দিয়ে বের করে এইরকম জার্মানি তারা দিবেন বলতেছে, রাজার সাথে আমার অনেক কিছু কথাবার্তা। সে না দেয় না, অনুমতি দেয় না। বলছিস তুমি এখন সে ঘুরতেছে, হঠাৎ করে দেখে রাজায় দেওয়ালের কাছে জানি কি করতেছে। তো উঁচু টিলার উপরে দাঁড়াইয়া বলতেছে, রাজা বাদশাহ, রাজা মহাশয়, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, একান্ত জরুরি গোপন। রাজা বলতেছে আসো। বলছে আমাকে দারোয়ান গেট খুলে দেয়। বলে আমি বলছি। এবার বাদশাহ যখন বললো তার গেটটা ওপেন করে দাও, গেটটা খুলে দিল, ছাত্র ভিতরে প্রবেশ করলো। বাদশাকে সালাম দিলেন, বিনয়ে নম্র ভাষায় মিষ্টি শুনে বাদশার সাথে কথা বলছেন। রাজা বাদশাহ সাহেব, আমি তো বুখারী হাদিস করে এসেছি, তবে আমি একটা নিয়ত করেছি। বলে বাবা বলো কি নিয়ত করে এসেছি? আমি নিয়ত করেছি আপনার মেয়েকে আমি বিয়ে করব। বাদশাহ যেমন আকাশটা মাথায় ডুবি করে, কি বলে পাগল। তো বাদশাহ হাসি দিয়ে গেল, কারণ আগের দিনে রাজা বাদশাহ অনেক জ্ঞানী ছিল। ওরা বুঝতে পারছে ছেলেটার হয়তো মাথায় কোনো কাজ ছিল। আমাদের কাছে কি বলে বলছে ঠিক আছে, তবে আমার বাবা একটা শর্ত আছে।
কি শর্ত? আমার মেয়ে যদি সম্মতি দেয় তাহলে আমার বিবাহ দিতে কোনো আপত্তি, আমার কোনো আপত্তি নেই। আমি আমার মেয়েকে কথাটা আমি বলে আসি, ঠিক আছে? মেয়ের কাছে গিয়ে বলে, মাগো এমন তো একটা পাগলা এসেছে, হ্যাঁ বলতেছে যে তোমাকে বিয়ে করতে। এখন কি বলতে পারি? এমন একটা কথা বলে দাও যে কথা বললে তার সে এত দূরে কথা, তার 14 গোষ্ঠী পর্যন্ত এটা হাসিল করতে পারবে। বলে, বাবা তুমি একটা কথা বলেছিলে যে আমার দাদা নাকি নদী দিয়া যাওয়ার পথে একটা আংটি হারিয়ে ফেলেছে। বলে হ্যাঁ। বলে এই কথাই বলে দাও যে আংটি যদি আমার বাবার হারানো আর তোমার দাদার অর্থাৎ মেয়ের দাদার হারানো আংটি যদি তুমি এনে দিতে পারো তাহলে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র নিয়মটা খুব সহি। আল্লাহর উপর ভরসা করে একটা কোদাল নিয়ে একটা বালতি নিয়ে চলে গেলেন সমুদ্রের তীরে। সমুদ্রের পানি যদি কিয়ামত পর্যন্ত নিষ্কাশনের চেষ্টা করে, এইরকম লক্ষ্য ছেলেও চেষ্টা করলেও সম্ভব হবে না। কথা ঠিক কিনা? শীতলক্ষার পানি একজনে, দুইজনে, 50 জনে, 500 জনে, 1 লাখ মানুষের বালতি দিয়া পানি উঠাকে শেষ করতে হবে। তো ছাত্র পাগলা কোদাল আর নদীর তীরে একটা পা দিয়া নিজেই এখানে চরের মধ্যে পানি এই পাশ থেকে উঠায় এই পাশে ফেলে দেয়। এইরকম করতে করতে এসে ঠিক দুপুর বেলা রোদ্রের প্রখর তাপ যখন তার গায়ে লেগেছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে সে ঘুমিয়ে গেছে। বাবা ঘুম থেকে উঠে এবার বলতেছে, ও ঘুমানোর আগে বলছে, আল্লাহ আমি তোমার হাবিব বিশ্বনবী, আমি হাদিস শুনেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত অনুযায়ী কাজের ফলাফল হবে। আজকে তো আমি একটা নিয়ত করে ফেলেছি বাদশার বিয়েকে বিবাহ করবো। বাদশা আমাকে একটি শর্ত তুলে দিয়েছে যে তার বাবার আংটি যদি এনে দিতে পারি তাহলে নাকি আমার কাছে বিবাহ দিবে। আল্লাহ তুমি যদি আমাকে আংটি বের করে না দাও, গোটা পৃথিবীতে ঘোষণা করে দিব তোমার হাবিবের হাদিস মিথ্যা। যদি সত্য হয় এই আংটিটা আমাকে দিবে। সুবহানাল্লাহ। এই বলে সেবা ছাত্রটা ঘুমিয়ে গেছে। ঘুম থেকে উঠে আবার বালতি নিয়া ওই বালুর পানি সহ এইভাবে টান দিয়া উঠাইয়া যখন শুকনার মধ্যে ফেলে দিছে, আংটি গ্লেজ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার ফেরেশতারা সমুদ্রের অতল গহ্বর থেকে আংটিটা উঠাইয়া তার বালতির ভিতরে ঢুকাইয়া দাও। আমার পাগলা প্রমাণ করবে বিশ্বনবীর হাদিস সত্য কিনা। সুবহানাল্লাহ। এবার সে বাপ খুশিতে বাপ্পা আংটিটা হাতে নিয়ে দৌড়ে কোদাল আর পাশে কোনো খবর নাই দিছে তো ধরে বাসা রাজা বাসা এই যে নেন আপনার আংটি। সুবহানাল্লাহ। আপনার বাবার হাতের আংটি এই না। বাসা আংটি পেয়ে শতভক্ত হয়ে আশ্চর্য হয়ে গেলেন। বলে কি এ তো সাধারণ লোক নয়, বাদশা তার প্রতি দুর্বল হয়ে পড়েছেন। আমার বন্ধুরা, বাদশা বলে এতক্ষণ তোমার সাথে তো আমি একটা খেলা খেললাম, আমি তো একটা দুষ্টামি করলাম, কারণ তোমার কাছে আমার মেয়ে বিবাহ দেবো না, কিন্তু যে কাজ করেছ আমি অবশ্যই তোমার কাছে আমার কন্যা বিবাহ দিব। সুবহানাল্লাহ। মেয়ের কাছে গিয়ে বলেন, মা তোমার দাদার আংটি বের করে এসেছে, এই নাও আংটি। এবার বলে এই ছেলেটা আল্লাহর ওলি ছাড়া কিছু না, আমি এই ছেলের কাছে বিবাহ দিব। ছেলেটাকে ডাক দিয়ে বলেন, ছাত্রকে আসো কাছে আসতেন। বাদশা বলেন, এই নাও টাকা, অন্য সম্পদ কিছু টাকা নিয়ে যাও, তুমি বাজার থেকে তোমার বাজার করে আনো বিবাহের জন্য। বাদশা চোখ দিয়া বাদশা বলতেছে আর চোখ দিয়া ছাত্র চোখ দিয়া বন্ধ করে পানি ছেড়ে দিলেন। ছাত্র কান্না করতে আমি তোমার মেয়েকে বিবাহ করার জন্য আসি নাই, আমি সত্যিকার অর্থে বিশ্বনবীর হাদিস আমি প্রমাণ করতে এসেছি। আজকে নবীর হাদিস আমি বাস্তবায়ন করে দেখলাম। সুবহানাল্লাহ বলে, বাদশা তোমার মেয়ে করতে আসি নাই, আমি এসেছি বিশ্বনবীর হাদিস প্রমাণ করার জন্য। আল্লাহু আকবার বলে, নবীর হাদিস সত্য হয়ে গেল। এইরকম সবাই উল্টাপাল্টা নিয়োগ করলে হবে না।
বুখারীর হাদিস মুকদ্দমায় এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাসাওয়ারুহা ফাহিজরাতুহু ইলা মা হাদারা ইলাইহি। যেমন নিয়ত করবেন তেমন ফল পাইবেন। এর জন্য আমরা যারা কুরবানি করব, আগে পরে যা নিয়ত ছিল তা ছিল না, এখন থেকে আমরা ইচ্ছা সংকল্প করি, নিয়ত করি যে আমরা পশু কুরবানি দিব একমাত্র লিল্লাহি রাব্বিল কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু, এক কথায় সব কিছু তার জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলেন আমিন।